অবৈধভাবে চলছে দিঘি বোঝানোর কাজ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে এবার দিঘি বোঝানোর কাজ বন্ধ করে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুললেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার জুজারসাহা দিঘিপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকার একটি কারখানা তৈরির কাজ চলছে। সেই জমিতে মাটি ফেলার পাশাপাশি তারই একটি পার্শ্ববর্তী দিঘি বোঝানোর কাজ চলছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের। তাদের দাবি, এই দিঘির সাথে জড়িয়ে তাদের রুটি রুজি ও দৈনন্দিন জীবন। অভিযোগ, সেই দিঘিকেই বোঝানোর কাজ চলছে। সেটি আটকাতেই শনিবার তৎপর হতে দেখা গেল এলাকার মহিলাদের। সকাল থেকেই মাটি ফেলার কাজ বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এমনকি পাশাপাশি জমিতে ঢোকার পথ ইট দিয়ে ঘিরে দেন তারা। তাদের দাবি, অবিলম্বে দিঘিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন। বিষয়টি নিয়ে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। তিনি আরও বলেন, মানুষের স্বার্থ আগে, কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক গুলশান মল্লিক। মাঠে ঘাটে চাষবাস সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এই দিঘির জন্য। এই দিঘির জল নিয়ে তো আমরা সারা বছর চাষ করে খাই। আমরা তো কেউ চাকরি করতে যাই না, আমরা সব চাষবাসের মানুষ। তারা চাষবাস না করতে পারলে আমরা খাবো দাবো কেউ থাকবো কি করে? এই যে বর্ষাকাল আসছে, বর্ষাকালে যে সব ডুবে যাবে। আমরা ওই জল দিঘিতে এসে নেমে যাই বলে তো আমরা থাকতে পারি। সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো হ্যাঁ আজকে রাস্তায় বেরিয়েছি। আমরা এখানে কারখানা করতে দেবো না, আমাদের একটাই আপত্তি, আমরা এখানে কারখানা করতে দেবো না। এই কারখানা হলে কত অসুবিধে, আমরা এখানে থাকবো কি করে, চাষবাস করবো কি করে, বাচ্চাদের মানুষ করবো কি করে? হ্যাঁ, আমরা সেই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছি। আজকে গ্রামবাসীরা প্রতিকার করতে বাধ্য। আজকে জুজারসাহা মৌজায় যে দিঘির পাড় এলাকা, ওখানে একটা মানে দিঘি আছে, সেই দিঘিতে জল চলে আসে রাজাপুর খ্যারেল থেকে। তাই ওইখান থেকে সব যেমন ধান চাষ হয়, 12 মাস বিভিন্ন চাষবাস ওখান থেকে হয় এবং সেই চাষের উপর নির্ভরশীল ওইখানকার বাসিন্দারা। তাদের এখন যেভাবে জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাতে তো স্বাভাবিক ওখানকার মানুষ বেকার হয়ে যাবে, না খেয়ে মরবে। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা প্রশাসনকে বলছি যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে আমরাও শুনেছি যে ওখানকার মানুষ দলমত নির্বিশেষে সবাই তারা ওখানে নেমেছেন। আমরা তাদের এই নাবাটাকে সাধুবাদ জানাই এবং আমরা বলি যে যে কাজ তারা করছেন সেটা খুব অন্যায় করছেন। কে বা কারা করছেন আমরা সবাই জানি, আপনারাও খোঁজ খবর নিলে সবাই জানবেন যে মানে শাসক দলের মদতপুষ্ট কিছু লোক, এই সব এক মানে খুব হাতে গোনা কিছু লোক এই কাজের সঙ্গে যুক্ত। আমরা চাষযোগ্য জমিতে বেআইনিভাবে মাটি বা অ্যাশ ফেলার বিরুদ্ধে।